অনেকদিন আগের কথা। এক জঙ্গলে বাস করত একটি শিয়াল। সে খুব চালাক এবং ধূর্ত ছিল। সে প্রতিদিন খাবারের খোঁজে এই জঙ্গল থেকে ও জঙ্গল, ওই জঙ্গল থেকে অন্য জঙ্গল ঘুরে বেড়াতো। খাবার খুঁজে পেত না। একদিন ভাবলো অন্য এক জঙ্গলে যাবে। অন্য জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। কিছুদূর যাওয়ার পরে সে দেখলো একটি মুরগির খামার। শিয়াল ভাবলো এত সুন্দর খাবার এখানে থাকতে আমি কোথায় ঘুরি। যাই হোক, ওই জঙ্গলে আর যাব না। এখন জঙ্গলে ফিরে যাই। রাত্রেবেলা এসে মুরগিগুলো পেট পুড়ে খেয়ে নেব। আহ, কি সুন্দর সুন্দর মুরগি! এই মুরগিগুলো রেখে আমি কোথায় যাব? এখন আমি জঙ্গলে ফিরে যাই। রাত্রিবেলা এসে মুরগিগুলো পেট পুড়ে খেয়ে নেব। আহ, কি সুন্দর সুন্দর মুরগি! এই মুরগিগুলো রেখে আমি কোথায় যাব? এখন আমি জঙ্গলে ফিরে যাই। রাত্রিবেলা এসে মুরগিগুলো পেট পুড়ে খেয়ে নেব। শিয়ালের যেই কথা সেই কাজ, যেটা ভেবেছিল সেই অনুযায়ী চুপি চুপি রাত্রিবেলা খামারে চলে আসলো। খামারে এসে খামারের ভিতরে ঢুকে পড়ল। ঢুকে একাধারে অনেকগুলো মুরগি খেয়ে ফেলল। অনেকগুলো মুরগি খাওয়ার পরে তার পেট ভরে গেল। পেট ভরে যাবার পর ভাবল আজকে আর খাবো না, আবার আগামীকালকে আসব। এই বলে সে খামার থেকে জঙ্গলের দিকে রওনা হলো। আহ, কি মজা গো! আজকে অনেকদিন পর পেট ভরে খাবার খেলাম। কি মজাই না পেলাম। যাই হোক, এখানে দেরি না করে এখন জঙ্গলে গিয়ে বিশ্রাম করি। আগামীকালকে এসে আবারও মুরগিগুলো খেয়ে নেব। শিয়াল মুরগিগুলো খেয়ে চুপি চুপি চলে গেল জঙ্গলে। আর এদিকে কিছুক্ষণ পরে খামারের মালিক চলে আসলো খামারে। খামারে এসে তার মাথায় যেন বাজ পড়ল। হায় 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 রে, আমার কি সর্বনাশ হয়েছে রে! আমার এতগুলো মুরগি কোথায় গেল? এই মুরগিগুলো আমার ডিম দেয়, আর সেই ডিম বাজারে বিক্রি করে আমি সংসার চালাই, কিন্তু আমার এই মুরগিগুলো কি হলো, কোথায় গেল? যাই, বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। খামারি অনেক কান্নাকাটি করে, কি আর করবে ভেবে পাচ্ছিল না। তাই সে ভাবল, এখন আমি বাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলে দেখি কি করা যায়। খামারি মনে মনে ভাবতে লাগল, এভাবে মুরগি হারিয়ে গেলে আমি তো পথের ফকির হয়ে যাব। আর এদিকে ধূর্ত শিয়ালের অনেক মজা হয়েছে। সে প্রতিদিন রাত্রিবেলা খামারে আসে, যত ইচ্ছা হয় তত মুরগি খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। যে মনে মনে চিন্তা করে, এবার থেকে আমার আর কোন টেনশন নাই, আমি প্রতিদিন আসব, মুরগি খাবো আর বাসায় গিয়ে ঘুমাবো। ধূর্ত শিয়ালের অনেক মজা হয়েছে। সে প্রতিদিন রাত্রিবেলা খামারে আসে, যত ইচ্ছা হয় তত মুরগি খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। যে মনে মনে চিন্তা করে, এবার থেকে আমার আর কোন টেনশন নাই, আমি প্রতিদিন আসব, মুরগি খাবো আর বাসায় গিয়ে ঘুমাবো। ধূর্ত শিয়ালের অনেক মজা হয়েছে। সে প্রতিদিন রাত্রিবেলা খামারে আসে, যত ইচ্ছা হয় তত মুরগি খেয়ে আবার জঙ্গলে ফিরে যায়। যে মনে মনে চিন্তা করে, এবার থেকে আমার আর কোন টেনশন নাই, আমি প্রতিদিন আসব, মুরগি খাবো। খামারি অনেক চিন্তা ভাবনা মন নিয়ে দূরত্ব গতিতে বাড়িতে চলে আসে। এসে দেখে তার স্ত্রী খাটের উপর বসে আছে। তার স্ত্রীর সাথে পরামর্শ করেন। শায়লা বেগম, ও শায়লা বেগম, তুমি আরামে বসে আছো, আর ওদিকে আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের খামার থেকে অনেক মুরগি হারিয়ে গেছে। বলো কি তুমি, বলো কি, আমাদের খামার থেকে মুরগি কোথায় হারিয়ে গেল? কে নিল আমাদের মুরগি? আমাদের এই সর্বনাশ কে করল? চলো দেখি, আমি একটু দেখে আসি। এবার তারা দুজন চলল খামারের দিকে। হাঁটতে হাঁটতে তারা ক্লান্ত হয়ে পড়ল, তবুও হাঁটা না থামিয়ে শেষ পর্যন্ত খামারিতে পৌঁছে গেল। এবার এসে তারা যা দেখল তা দেখে অবাক। দেখল একটা শিয়াল খামারের মধ্যে ঢুকে আছে। শিয়ালকে প্রথমে দেখে তাদের মাথায় যেন বাজ পড়ল। তার স্ত্রী চিৎকার করতে চাইল, কিন্তু তার স্বামী চেঁচিয়ে উঠতে দিল না। তারা চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ দেখল, তারপর খামারের গেটটা আটকে দিল এবং তখন চেঁচাতে শুরু করল। কে কোথায় আছো, আমাদের বাঁচাও! 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 আরে কি হলো, তোমরা এরকম চেঁচাচ্ছ কেন? কি হয়েছে তোমাদের? তোমরা দুজন যেভাবে চেঁচাচ্ছ, তোমাদের উপর বাজ পড়েছে? কি হয়েছে, বলো দেখি কি হয়েছে?
এই দেখুন না, শিয়াল আমাদের কি সর্বনাশ করছে দেখুন, আমাদের সব সহায় সম্বল শেষ করে দিচ্ছে শিয়াল। শিয়াল আমাদের খামারের সব মুরগি খেয়ে ফেলছে, আমাদের বাঁচান, দয়া করে আপনারা আমাদের বাঁচান। ঠিক আছে, শিয়ালকে এবার ধরে মেরে ফেলুন। দেখুন দেখুন, আপনারা আমার উপর দয়া করুন, আমি ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমি চুরি করে মুরগি খেয়েছি, বড় অপরাধ করেছি, দয়া করে আমাকে প্রাণে মারবেন না, আমি চলে যাব, আর কোনোদিন আসব না, আমি আর কোনোদিন কারো কোনো কিছু চুরি করে খাবো না। ঠিক আছে তাহলে যাও, এই বলে তারা শিয়ালকে ছেড়ে দিল।